এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কি করে দিদি গয়নাগুলো দেবে? আবার কি ধার করবে? ইস, ছি 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 ছি, আমার জন্য দিদিকে আবার কত চাপ সহ্য করতে হচ্ছে। কি করে যে কি করবে কে জানে। মা, ও মা, কি হয়েছে মা শালুক? ভয় পেয়ে গেলে যে? চুরি করে ধরা পড়েছো নাকি? হ্যাঁ, না না মা, তা কেন? না চমকে গেলে তো, তাই বললাম আর কি। আমার ছেলের ঘাড়ে চড়ে বেশ চলে এলে তো এ বাড়িতে। তুমি কি ভাবলে গো? আমি তোমাকে খুব মিস করছি, তাই না? সত্যি কি বোকা মেয়ে তুমি শালুক। আমি তোমায় কেন এ বাড়িতে ডেকে আনলাম জানো? আমি দেখতে চেয়েছিলাম আদৌ কি তোমার দিদি গয়নাগুলো পাঠালো নাকি পুরোটাই গল্প করে দিল। যাকে এখন না বাড়িতে কেউ নেই, বুঝলে? চলো না, দেখাবে গয়নাগুলো, মানে তোমার দিদি যে গয়নাগুলো পাঠিয়েছে। চলো, দাঁড়িয়ে রয়েছো কেন? চলো না, কেউ এসে পড়বে। চলো চলো চলো। মা, আমি গয়নাগুলো দেখাতে পারবো না। মানেটা কি? কেন পারবে না? আমি গয়নাগুলো আনিনি। এর মানেটা কি শালুক? আমি এতবার বলে দেওয়ার পরেও তুমি ওই গয়নাগুলো না নিয়ে বাড়িতে ঢুকলে? বিশ্বাস করুন, দিদি সব গয়না দিয়ে যাবে। দিদি 2 দিন সময় চেয়েছে, তার মধ্যে সব গয়না দিয়ে যাবে দিদি। বিশ্বাস করি না গো। তোমার ওই দিদিকে না আমি এক চুলো বিশ্বাস করি না। আমি বলছি মা, দিদি যখন বলেছে দিদি ঠিক গয়নাগুলো দিয়ে যাবে। তাই নাকি? তোমার দিদি কথা রাখতে জানে? আমি তো শুনেছিলাম ওনাকে লোক ঠকানোতে ওস্তাদ। না মা, আমার দিদি কোনোদিনও লোক ঠকায়নি আজ অব্দি। ও যখন বলেছে তখন ঠিক গয়নাগুলো দিয়ে যাবে, আর ও নিজের কথা রাখতে জানে। বেশ বেশ বেশ, তুমি এ বাড়িতে এসছো 12টা নাগাদ। তোমার দিদির কথা মতো 48 ঘন্টা মানে 2 দিন, তাই তো? 5 ঘন্টা অলরেডি হয়ে গেছে, মানে হাতে রইলে কত সালু? 43 ঘন্টা। আমি না তোমায় প্রতি পদে পদে মনে করিয়ে দেবো শালুক। আর ওই 43 ঘন্টার মধ্যে ওই গয়নাগুলো যদি আমার হাতে না আসে তাহলে সর্বনাশ। ওরা কি সব কথাটা শুনে ফেললো নাকি? মা, তুমি বৌমনিকে কি বলছিলে? কই কই কই, কিছু 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 তো বলিনি মা, কিচ্ছু বলিনি। ও, ওই যে ওই বাড়িতে গিয়েছিল না, ওখানে গিয়ে কি কথা হলো না হলো ওইসব নিয়েই আমরা গল্প করছিলাম। তা তোরা কি কিছু বলবি? না, ওই সরস্বতী পুজোর বাজারটা করে আনলাম, এবার দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো ভেতরে গিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি আসি, তোরা বরং গল্প কর। আসি। ওমা, তাড়াতাড়ি করো, এগুলোকে তো আবার দিতেও যেতে হবে। বাবা, হ্যাঁ তুমি মাকে একটু হেল্প করো না, তাহলে তো মায়েরও তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি কি দরকার বলো আমাকে। করে নেবো। শোনো ঠাম্মি, তুমি ঠিক করে কড়াইশুটিগুলো বাছো, নইলে কিন্তু ওই রান্নায় তরকারিটাতে কড়াইশুটিগুলো দেওয়া হবে না। তাই তো, সেই জন্যই তো। আর ছোট বিপি, আলু আর পেঁয়াজগুলো ছোট ছোট কুচি কুচি করে কাটবে, যাতে মায়ের রান্না করতে সুবিধা হয়। এই তো বৃন্দা এসে গেছে। বৃন্দা, শোনো না, তুমি মায়ের কাছ থেকে তো অনেক ভালো ভালো রান্না শিখেছো, এটা একটু বানাও না। আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি।
তো বলুন, আমাকে ডাকলেন যে? কিছু কথা জানার ছিল। ওই বৃন্দাদের বাড়ি থেকে খাবার নিয়ে অনুষ্ঠানের ওখানে যাবি তো? হ্যাঁ, সে তো যাব, কিন্তু হঠাৎ আপনি এখানে আমাকে ডাকলেন, কি ব্যাপার বলুন? আমার একটু কাজ আছে, করে দিবি? কি কাজ বলুন? বলছি এই এই টাকাটা ধর আগে। এই টাকাটা? বলছি শোন তবে। আরে সেটাই তো বলছি। আচ্ছা রান্নাগুলো সব রেডি, তাও আমি একবার দেখছি যদি কিছু বাকি থাকে।